আইএলটিএস প্রিপারেশন নিতে হবে। আপনি দুশ্চিন্তায় আছেন, আপনি দেশের বাইরে পড়াশোনা করতে যাবেন অথবা হচ্ছে দেশের বাইরে কাজের সাপেক্ষে যাবেন, আপনি দেশে আছেন অথবা দেশের বাইরে আছেন, আপনি অনেক বেশি শিক্ষিত অথবা আপনি পড়াশোনা খুবই কম করেছেন, যে যেখানেই থাকেন না কেন আজকের এই লেসনটি আপনার জন্য লাইফ চেঞ্জিং হতে যাচ্ছে। বিলিভ মি, আই বিন টিচিং সিন্স 2015। সেই অভিজ্ঞতার সাপেক্ষে আপনাদের সাথে কিছু বিষয় খুবই গুরুত্বপূর্ণ সহকারে আলোচনা করব। আশা করি আপনাকে একটা সঠিক গাইডলাইন দিতে সহযোগিতা করবে। ফার্স্ট অফ অল, আইএলটিএস ইজ এ রিকোয়ারমেন্ট ফর আস। এটা আমাদের কোনো লাক্সারি না, এটা আমাদের এখন প্রয়োজন। কারণ আপনারা জানেন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, আমাদের দেশের যে জবের অবস্থা, সব কিছু মিলিয়ে আমরা কি অবস্থায় আছি। তো সবাই চাচ্ছে একটা ভালো দেশে, সবাই চাচ্ছে একটি উন্নত দেশে নিজেকে নিয়ে সেটেল করতে। তার জন্য আইএলটিএস একটা হচ্ছে পাস কি বলতে পারেন, বা এটা আপনার কি বলতে পারেন, আপনার তালা খোলার জন্য এটা খুবই দরকার হয়ে পড়েছে। তো সেই জন্য সবাই অনেক কনফিউজ, সবার কিছু পরামর্শ দরকার, সবাই এই বিষয়টা নিয়ে ভাবছে কিভাবে কি করা যায়। তো তার জন্য আজকে চলে আসলাম আপনাদেরকে কিছু আইডিয়া দেওয়ার জন্য। সবার আগে, আইএলটিএস ইজ আ স্কিল বেসড টেস্ট। এটা কিন্তু কোনো মুখস্থ করার পরীক্ষা না, এটাকে আপনাকে মাথায় নিতে হবে। এখানে 4টা মডিউলের উপরে পরীক্ষা হয়। তো এই 4টা মডিউল আমি 2টা স্কিলে ভাগ করতে পারি, একটা হচ্ছে রিসেপটিভ স্কিল আর একটা হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। তো ল্যাঙ্গুয়েজে 2টা স্কিলই হয়, একটা হচ্ছে রিসেপটিভ। তো রিসেপটিভ হচ্ছে আপনার রিডিং অ্যান্ড লিসনিং, প্রোডাক্টিভ হচ্ছে স্পিকিং অ্যান্ড রাইটিং। তো এইখানে আপনাকে অবশ্যই স্কিল বেসড প্র্যাকটিস করতে হবে এবং তার জন্য প্রস্তুতি নিতে হবে। তো সেটাই আজকে আপনাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো। বিফোর দ্যাট, ওয়েলকাম টু মাই চ্যানেল আইএলটিএস কেয়ার। আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইবার হয়ে থাকেন, ইউ আর দ্য বস, আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব, ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। আপনি যদি 24/7 আমার সাথে কানেক্টেড থেকে আইএলটিএস প্রিপারেশন নিতে চান, ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ এন্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ, সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি আইএলটিএস মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আমার সাথে। কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। এবার চলে আসি আমাদের মূল আলোচনা, সেটা হচ্ছে আইএলটিএস। দেখুন, IELTS ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, এটা টোটাল 4টা মডিউলে হয়ে থাকে। তো এর ভিতরে রিটেন পার্ট আলাদা একদিন পরীক্ষা হয় এবং স্পিকিং পার্ট আলাদা একদিন পরীক্ষা হয়। তো রিটেন পার্টে কে আছে? সর্বপ্রথম আপনার পরীক্ষা শুরু হবে লিসনিং দিয়ে। তো লিসনিংটা হচ্ছে আপনার 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে আপনি যদি কম্পিউটার বেস দেন তাহলে আলাদা কোনো সময় থাকবে না, আর যদি আপনি হচ্ছে পেপার বেস দেন সেক্ষেত্রে আপনাকে আলাদা কিছু সময় দেওয়া হবে। এখানে টোটাল 40 কোয়েশ্চেন্স থাকবে, 25 to 30 মিনিটসের মতো অডিও প্লে হবে এবং সেখান থেকে আপনার আনসারগুলো খুঁজে বের করতে হবে। 40 কোয়েশ্চেন্স, এখানে প্রায় 6 থেকে 7 রকমের কোয়েশ্চেন টাইপ আছে। শূন্যস্থান আছে, বহু নির্বাচনী প্রশ্ন আছে, ম্যাচিংস আছে, মিলকরণ। তো এই ধরনের কিছু ট্রু ফলস, এই ধরনের কিছু কোয়েশ্চেন এখানে আছে। তো এটার জন্য যদি আপনি পেপার বেসড এক্সাম দেন, আপনাকে 10 মিনিটস এক্সট্রা টাইম দেওয়া হবে, আপনি হচ্ছে মূল আনসার শিটে আনসার ট্রান্সফার করার জন্য। তো লিসনিংয়ের পরে উইদাউট ওয়েস্টিং টাইম শুরু হয়ে যাবে রিডিং। এখানে আপনাকে সময় দেওয়া হবে 1 ঘন্টা। আপনি যদি একাডেমিকের ক্ষেত্রে হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে 3টা বড় প্যাসেজ থাকবে, 700 থেকে 1000 বা 1200 ওয়ার্ড থাকে একটা প্যাসেজে, 12 থেকে 13টা কোয়েশ্চেন থাকবে। তার মানে 3টা প্যাসেজে 40 কোয়েশ্চেন্স ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড থাকবে। তো সেটা সলভ করতে হবে 1 ঘন্টার ভিতরে। আর যদি আপনি জেনারেল ট্রেনিংয়ের হয়ে থাকেন, টোটাল প্যাসেজ থাকবে 5টা, ছোট ছোট 4টা, একটা বড়। তো 40 কোয়েশ্চেন্স এগুলোর ভিতরে ডিস্ট্রিবিউটেড থাকবে। তো এর ভিতরে আপনার সময় 1 ঘন্টায়, এর ভিতরে এটা সলভ করতে হবে। তো এটা হচ্ছে রিডিং গেল। এরপরে হচ্ছে রাইটিং। আপনি যদি একাডেমিকের হয়ে থাকেন তাহলে প্রথম রাইটিং টাস্ক 1 হচ্ছে আপনার জন্য গ্রাফ, যাবে যে কোনো একটা ইমেজ, সেটা ডিসক্রাইব করতে হবে। আপনি যদি জেনারেল ট্রেনিংয়ের হয়ে থাকেন তাহলে সেটা হচ্ছে আপনার জন্য একটা লেটার, একটা হচ্ছে প্রফেশনাল লেটার। রাইটিং টাস্ক 2তে হচ্ছে আপনার এসে। আপনি একাডেমিকের হন, আপনি জেনারেল ট্রেনিংয়ের হন, সবার জন্যই সেম, একই জিনিস এখানে থাকে। তো আপনার এই যে রাইটিং টাস্ক 2তে আপনার হচ্ছে এসে লিখতে হচ্ছে, এই এসেটা আপনার জন্য দরকার। তো এসেটা হচ্ছে যে কোনো একটা আর্গুমেন্টেটিভ টপিক থাকবে, তার উপরে ভিত্তি করে আপনার এই এসেটা লিখতে হবে। আচ্ছা, ঠিক আছে, আপনি এসেটা লিখলেন। এটা হচ্ছে আপনার 40 মিনিট সময়, এর ভিতরে 250 ওয়ার্ডের কাছাকাছি লেখার চেষ্টা করতে হবে। আচ্ছা, এই হচ্ছে আপনার 3টা পার্ট। কি কি? প্রথমে লিসনিং, তারপর হচ্ছে রিডিং, তারপরে হচ্ছে রাইটিং। এই 3টা পার্ট একসাথে পরীক্ষা হবে উইদাউট এনি গ্যাপ। তো এর জন্য আরও ফার্দার ডিটেলস যদি জানতে চান এবং প্রত্যেকটা উদাহরণ সহ যদি দেখতে চান, তাহলে কাইন্ডলি একটু আমার এই চ্যানেলের যে প্লেলিস্ট আছে, আপনার হচ্ছে প্রথমেই চলে যাবেন লিসনিংয়ের প্লেলিস্টে, তারপর চলে যাবেন রিডিংয়ের প্লেলিস্টে, তারপর চলে যাবেন রাইটিংয়ের প্লেলিস্টে। প্রত্যেকটা ভিডিওর আলাদা আলাদা লেসন মেক করা আছে, দয়া করে সেখানে একটু চলে যান, সবগুলো একটু দেখেন, সবগুলো সম্পর্কে ভালোভাবে আইডিয়া নেন। আচ্ছা, ঠিক আছে, নিলেন। এখন এর পরে কি? এরপর যে বিষয়টা আসছে সেটা হচ্ছে আপনার স্পিকিং। এটা আলাদা একটা ডেটে হবে, এটাকে ওরাল পার্টও বলা হচ্ছে। দিস ইজ অ্যান ইনফর্মাল ইন্টারভিউ। আপনার পছন্দ, আপনার অপছন্দ, আপনি অবসর সময়ে কি করেন, আপনি হচ্ছে কি কাজ করতে চান ভবিষ্যতে, আপনার কোন সাবজেক্ট পছন্দ,
আপনার দেশ, আপনার কালচার, আপনাদের যে হেরিটেজ আছে, এই সমস্ত বিষয় নিয়ে আপনার সাথে 1-to-1 একটা ডিসকাশন হবে 11 থেকে 14 মিনিটের। তো এই হচ্ছে আপনার টোটাল এক্সাম। এখন প্রস্তুতি কোথা থেকে শুরু হবে? তো যেহেতু বলেছি আজকে ফুল কোর্স ফুল ডিটেলস আলোচনা করব, তাহলে সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে কেমব্রিজ আইএলসের 8 থেকে 18, 19 বা 20 যা আছে বাজারে বর্তমান, আপনি যখন কিনেন বা যখন এই ভিডিও দেখেন তখন যেটা আপনি পান সেই অনুযায়ী আগে আপনি বই কিনতে হবে। তো বইগুলো কিনে ফেলেন কেমব্রিজ আইএলসের। এগুলো হচ্ছে আইএলসের জন্য টেক্সট বুক। আচ্ছা ঠিক আছে, করলেন। এখন এরপরে কি? এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আপনি আমার চ্যানেলে চলে যান, প্রত্যেকটা প্লেলিস্ট ফলো করেন। প্রথমে শুরু করেন লিসনিং থেকে। লিসনিং প্লেলিস্টে যতগুলো লেসন আছে সবগুলো ভালো করে দেখেন। রিডিংয়ে যান, সবগুলো ভালো করে দেখেন। রাইটিংয়ে যান, সবগুলো ভালো করে দেখেন। তারপর স্পিকিংয়ে যান, সবগুলো ভালো করে দেখেন। সব ভালো করে দেখার পর তারপরে হচ্ছে আগে পরীক্ষা সম্পর্কে আইডিয়া নিয়ে নিয়েছেন, তারপরে এবার প্র্যাকটিসে চলে যাবেন কেমব্রিজ আইএলস বই থেকে। তো আমি প্রত্যেকটা উদাহরণ খুব সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি আপনাদের জন্য যেন সুবিধা হয়, আপনারা যেন খুব সহজে বিষয়গুলো সলভ করতে পারেন। তো ঠিক আছে, সলভ করলেন। এখন এরপরে হচ্ছে এই জিনিসগুলো করে তারপরে হচ্ছে আপনারা প্র্যাকটিস করলেন। এখন রেগুলার প্র্যাকটিস করতে হবে। 8 থেকে 20 পর্যন্ত যতগুলো বই আছে সবগুলো কমপক্ষে একবার শেষ করতে হবে। শেষ করার পর আপনাকে হচ্ছে কী করতে হবে, এবার একটু টেস্ট দিতে হবে, মক টেস্ট, যে আইএলসের অনুরূপ পরীক্ষা দিয়ে দেখতে হবে আজ আপনার স্কোর কত আসছে বা আপনার টার্গেটেড স্কোর আসছে কিনা। যদি দেখা যায় যে আপনার টার্গেটেড স্কোর আসছে, আপনি আপনার যে স্কোরটা দরকার সেটা আপনি পাচ্ছেন, তাহলে তো ইনাফ, আপনি পরীক্ষা দিয়ে দিলেন। এখন কথা হচ্ছে কোথায় দিবেন। আপনার আশেপাশে অনেক বড় ভাই আছে, দেখবেন আপনার আইএলসের সেন্টার মোটামুটি বাংলাদেশে সব জায়গাতেই আছে, ভালো ভালো টিচার আছেন, অনলাইনেও অনেক ভালো ভালো টিচার আছেন, আমি দেখি তারা অনেক ভালো কাজও করেন এবং স্টুডেন্টদেরকে হেল্প করার চেষ্টা করছেন। তো তাদের আপনার আশেপাশে যে আছে তার কাছে চলে যেতে পারেন, অথবা যদি আপনার কাছে মনে হয় যে অদমার কাছে আসবেন, আমার কাছেও আসতে পারেন। আমি আপনার টেস্ট নিয়ে আমি আসলে আপনার কী অবস্থা, কোথায় আছেন, কীভাবে আছেন সব কিছু যাচাই বাছাই করে আপনাকে একটু গাইড করতে পারবো যে আসলে কী অবস্থায় আছেন, কী করলে আপনার টার্গেটেড স্কোরটা আপনি অ্যাচিভ করতে পারবেন। ঠিক আছে, আপনি করলেন। এখন এরপরে কী আসতেছে? তো এবার হচ্ছে আপনার মক টেস্ট দেওয়ার পর যদি দেখা যায় আপনার টার্গেটেড স্কোর আসছে তো আসলো, যদি না আসে তাহলে এবার চর্চায় চলে যেতে হবে। সো ইউ নিড টু গো মোর প্র্যাকটিস। এখন আমাকে অনেকে প্রশ্ন করে আইএলসের জন্য কী বেসিকের দরকার হয়ে থাকে। দেখুন, আইএলসের জন্য যেসব বেসিকের দরকার হয়ে থাকে এটা হচ্ছে, আমি যদি মডিউল ওয়াইজ বলি, আপনি যদি স্পিকিং ধরেন তাহলে আপনার প্রনাউন্সিয়েশন এবং আপনার ফ্লুয়েন্সি থাকতে হবে রেগুলারভাবে। আপনি যদি রিডিংয়ের জন্য বলেন তাহলে হচ্ছে আপনার ওয়ার্ড মিনিং ভালো জানতে হবে। লিসনিংয়ের জন্য আপনি শুনে যত ভালো বুঝবেন তাহলে আপনার জন্য তত ভালো। রাইটিংয়ের জন্য হচ্ছে আপনি গ্রামারের রুলস যত ভালো জানবেন, আপনার স্পেলিং ঠিক আছে কিনা, আপনার হচ্ছে এই যে বিষয়গুলো আছে এগুলো যখন আপনি ঠিকঠাক মতো জানবেন তখন আপনার জন্য বিষয়গুলো অনেক বেশি সহজ হয়ে আসবে। এই হচ্ছে মোটামুটি আইএলসি ক্ষেত্রে বিষয়। এখন আমি চেষ্টা করব আপনাদেরকে হচ্ছে প্রত্যেকটা ক্লাস বাই ক্লাস সাজিয়ে দেওয়ার জন্য। এই চ্যানেলে আমার এই চ্যানেলের এই ভিডিওতে আমি হচ্ছে ডেসক্রিপশনে কোনটা ক্লাস 1 হবে, কোনটা ক্লাস 2 হবে, কোনটা ক্লাস 3 হবে, টোটাল জিনিসটা আপনাদেরকে সাজিয়ে দিব, সম্পূর্ণ জিনিসটা। আপনারা ভিডিও ডেসক্রিপশনে চলে যাবেন, জাস্ট আমি ক্লাস 1 ক্লাস 2 যেভাবে সাজিয়ে দিয়েছি সেই লেসনগুলো ঠিকঠাক মতো দেখে ফেলবেন। আশা করি আপনাদের আইএলসের প্রিপারেশন এখান থেকে কমপ্লিট হয়ে যাবে, কোনো সমস্যা হওয়ার কথা না। যাই হোক, তোমার মতো সাথে ছিলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই লেসনটা যদি আপনাদের কাছে সামান্যতম উপকার মনে হয় থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনাদের কোনো কিছু প্রয়োজন থাকে, আপনাদের যদি কোনো কিছু মনে হয় যে এটা দরকার, আইএলসের ক্ষেত্রে কোনো সমস্যা ফেস করছেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো লেটস মিট ইউ সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম।